হ্যালো গাইজ, আজ আমরা এসেছিলাম করিমপুরের সেনপাড়ায় মন্দিরে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তো তোমাদেরকে একটু আমরা সেই মায়ের প্রতিমা এবং আমাদের সেই মানে দেব দেবতাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আমাদের সেই সেনপাড়ার সব থেকে জাগ্রত মায়ের মন্দির, আমরা মায়ের দিকে যাব। তার আগে আমাদের এটা হচ্ছে আমাদের প্রভু। তো তোমরা প্লিজ একটু দেখার চেষ্টা করো গাইজ। আমি চেষ্টা করবো সম্পূর্ণ মন্দিরটাই আমি তোমাদেরকে দর্শন করানোর একটা ভিডিওর মাধ্যমে, ছোট্ট একটা ক্লিপের মাধ্যমে। তো তোমরা দর্শনটা মন দিয়ে করো। এটা আমাদের সেই প্রভু মহাদেব। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো এবার আমাদের সেই আমাদের মায়ের মন্দিরে। তো তোমরা দেখো, এটা আমাদের সেই প্রতিমার মায়ের মন্দির, দুতলায় আছে এটা, তোমরা দেখো গাইজ। তো আমরা আমাদের সেই গর্ভগৃহের দিকে এগিয়ে যাবো আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো গাইজ। তো আমরা এবার গর্ভগৃহে প্রবেশ করবো মায়ের। তো তোমরা দেখো বন্ধুরা, আমাদের এটাই হচ্ছে আমাদের সেই মা কৃষ্ণকালী, যাকে আমরা খুব জাগ্রত মা। এটা তোমরা সবাই তোমাদের মনের ইচ্ছা প্রার্থনা পূরণ করো, মা তোমাদের মনের কামনা অবশ্যই শুনবে। এবং তোমরা মাকে তোমাদের মন থেকে ভক্তি শ্রদ্ধা করলে মা তাকে কোনোদিন ফেরায় না, এটাই কথা আছে আমাদের এই মায়ের কৃষ্ণকালী মন্দিরে। তো তোমরা মায়ের গর্ভগৃহ এটা। তো তোমরা এবার মায়ের আমরা তো এবার আমরা এই মায়ের যেই মন্দিরের সাইড মানে যেগুলো আসে আশপাশে, আমি এগুলো একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি। এটা এখন রাত্রের মোমেন্ট এসেছি আমরা। তো তোমরা একটু জাস্ট চেষ্টা করবো এটা ভালো করে দেখানোর। তো এটা আমাদের সেই এখানে একটা বড় একটা জায়গা আছে, যেখানে আমাদের একটা বুদ্ধ পূর্ণিমার দিন, যেখানে মানে খিচুড়ি খাওয়া দাওয়ার মানে মায়ের ভোগ খাওয়া দাওয়ার বিতরণের বহুত মানুষ খায়, মানে অনেক মানুষ সেখানে খায়। তো এটা সেই মানে আয়োজন করার জায়গা আর কি। তোমরা সব দেখো, এটা মায়ের সেই ফুলের বাগান। তোমরা দেখো, আমরা মায়ের সাইডের গোটা চারিদিকটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে বন্ধুরা। তোমরা দেখো, এটা চারিধার মায়ের মন্দিরে, তোমরা দেখো এটা। তো আমরা এবার আস্তে আস্তে নিচের দিকে যাব, আমরা আরেকটা ওপরে যাব দোতলায়। তো তোমরা দেখো বন্ধুরা, তো এই জায়গাটায় আমাদের মায়ের রাম কীর্তন হয় এখনো। এটা একদম সন্ধ্যাবেলা, এখনো আসবেন যারা মনে করবেন এসে। তো এখনো মাইকে চলছে আমাদের সেই সংকীর্তন। তো মায়ের এটা আমাদের গর্ভগৃহ মন্দির থেকে আমরা নেমে আসলাম এইমাত্র। তো এইখানটায় আমাদের সংকীর্তন হবে, খানিক্ষণ বাদ দিয়ে হবে সেটা। আমরা খুব সন্ধ্যা বেলায় এসেছি, এটা বন্ধ হয়েছে। তো আমরা এটার উপরে যাবো এবার। তো তোমরা দেখো সবাই গাইজ। তো এবার আমরা এইখানে যাব মায়ের এই দোতলায়। তো তোমরা দেখো গাইজ। তো আমরা মায়ের ওপরের মন্দিরে চলে এসেছি। তো তোমরা দেখো, আমাদের এখানে মানে দোতলা থেকে যেটা স্পষ্টভাবে যেটা দেখা যায় মায়ের ছোট্ট মানে মন্দিরের চূড়াগুলো। তোমরা দেখো গাইজ, এটা আর আমাদের আরেকটা চূড়া, এটা আমরা এবার উঠবো, প্রবেশ করবো। তো এটা খুব একটা রিস্কি জায়গা, তো তাও আমরা উঠার চেষ্টা করবো, মায়ের আশীর্বাদে আশা করছি উঠবো আমরা। জয় মা। তো আমরা অবশেষে আমাদের চূড়ায় প্রবেশ করলাম উপরে মায়ের। তো তোমরা দর্শন করাচ্ছি আমরা উপরের মায়ের মন্দির। দেখো, এটা হচ্ছে চূড়া মায়ের মন্দিরে। এটা সব দিকে মায়ের যেটা আমাদের গণপতি বাপ্পা আছে, জয় গণপতি বাপ্পা মরিয়া। আমি একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করছি, আশা করছি কেউ কিছু বললে আমার কিছু করার নেই। তো আমি যাবো তোমাদেরকে দেখানোর জন্য আমরা ক্লিপটা, বাইরেকার পরিবেশটা মন্দিরের সামনে থেকে। তো দেখো তোমরা সব। তো আমরা আমাদের গণপতি বাপ্পা মরিয়াকে তোমরা সব সামনে থেকে দেখো। এদিকে আছে আমাদের নরসিংহ সিংহ। তো তোমরা এটা পুরোটা দেখার চেষ্টা করো, আমি পুরো পরিবেশটা সামনেকার দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। এটা তোমরা হয়তো চিনতে পারবে, এটা অনেকেই। তোমরা সামনেকার চূড়াটা দেখাচ্ছি আমি তোমাকে। এদিকে আমাদের মেন রোড, যেটা বলতে পারো বাস সবই যায় আর কি। তোমরা রাস্তাটা হয়তো চিনতে পারবে, যারা রাস্তাটা চিনো বা জানো তারা কমেন্টে অবশ্যই বলবে। তো
তো আমি এবার নেমে যাব। তো এবার আমরা এখান থেকে নামবো। তো আমরা ছোট্ট একটা সব দিকে আমরা মন্দিরের চূড়ায় আছি এখন আপাতত, সব দিকে যেন উঁচু মন্দিরের সেই চূড়াতে আমরা এসেছি আপাতত। তো ধন্যবাদ গাইস, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলো না এরকম নিত্য নতুন তোমরা ভিডিও পেতে চাইলে, এবং সমস্ত রকম ভিডিও ব্লগার ভিডিও আমরা সমস্ত রকমটা ট্রাই করবো তোমাদের জন্য, যাতে তোমরা না জানতে পারো, তোমরা সব জানতে পারো তার জন্য। তো আমার সঙ্গে এসেছে আজকে আমার বন্ধু এসেছে, একটা নিচে দাঁড়িয়ে আছে, এবং তো আমার সঙ্গে এসেছে আমার একটা বন্ধু যার নাম বিনয় মাধব, তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেটাকে তোমরা হয়তো চিনবে। তো তোমরা এরও একটা চ্যানেল আছে ইউটিউবে, তো তোমরা এর ভিডিওতে ইউটিউবে চ্যানেলে তোমরাও সব নিত্য নতুন জিনিস এবং সমস্ত আপডেটটা পেতে আগে এটা সাবস্ক্রাইব করে দেবে বিনয় ব্লগার 40 নামে। তো আমি আজ এই বলে ভিডিওটা শেষ করছি। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। গুড বাই।